আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। আজকে সকাল থেকে ক্যামেরা অন করার সময় পাইনি, একদম ভোরবেলা তো উঠে মনে করেন কাজ এ কাজ ও কাজ, তো সব কাজ অফ ক্যামেরাই করছি। শরীরটা একদমই ভালো নেই, কারণ গতকালকে এই যে সারা রাত প্রায় রাত 2টা পর্যন্ত টাইলস লাগাইছে মিস্ত্রিরা। তো সেই 2টা পর্যন্ত জেগে থাকার পরে মিস্ত্রিরা যখন চলে গেছে তখন ভাঙা টুকরো টাইলস, সিমেন্ট, তারপরে এই যে টাইলসের এই যে খোলগুলো, এগুলো সব এখনও গুছাতে পারিনি। এগুলো গুছাবো একটু পরে। রান্না করা এখনও রান্না করিনি সকাল থেকে। তো যাই হোক, এগুলো রেখে দেবো, এগুলো পরে বিক্রি করা যায়। তো টাইলস আলহামদুলিল্লাহ লাগানো হয়ে গিয়েছে, কিন্তু এই যে দেখেন ওই যে স্কার্টিংটা লাগানো হয়নি। ওখান থেকে এই যে এই পর্যন্ত একদম স্কার্টিং লাগানো হয়নি। এই পাশের স্কার্টিং একটু বাকি আছে, আর এই যে সামনের এখানে এইটুকু বাকি আছে। তো মোট এখনও 5 পিস টাইলসের দরকার। তো ওই 5 পিস টাইলস ইনশাল্লাহ আজকে কিনে নিয়ে আসবো, কালকে লাগাই দিয়ে যাবে আবার মিস্ত্রি এসে। মাম খাবো? আচ্ছা আব্বু। তো রাফিয়ে যে দেখেন মাত্র দোকানে পাঠাইলাম একটা ভীম সাবান, ডিম আর জিরে নিয়ে আসলো। চলো বাবা পানি দিচ্ছি। তো সকালে যে কাপড় চাপড় ধুইছি, ছাগল দিয়েছি মাঠে, এক গাদা থাল বাসন ধুইছি, কলপার টলপাল ধুয়ে করে তারপরে মনে করেন করব। এখন আমি রান্না করব। তো আনাজ পানি চাচ্ছে, আনাজের পানি দিয়ে আসি আগে। আব্বু এসে পানি দিচ্ছে। এই দেখেন রান্নাঘরটা ঝাড় দিইনি এখনো। তো ঠিক আছে, আমি কি রান্না করব একটু পরে ফিরে আসছি আবার। চলো চলো আম্মা, চলো আম্মা আসো। তাই এসো না, আনাজ এত খুশি হচ্ছে ওর উপরে হেঁটে হেঁটে। দেখেন শুধু বারবার এসে দেখাচ্ছে। কি ভাল লাগছে আব্বু? ভাল লাগছে না? বলছেন না? আসো, চলে আসো, চলে আসো আব্বু। এখনো নরম কাঁচা, এখনো সিমেন্ট জমিনি ভালো। চলে আসো, এর উপর যাওয়া যাবে না। দেখেন দেখেন কি খুশি হচ্ছে আমার আনাস। এই জন্যই তো আমি এত কষ্ট করে টাইলস দিলাম ঘরে, যে আমার ছেলে দুটো এত খুশি। দেখেন কি করছে পারে যে। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো দিন একটু, শুয়ে পড়ো। আসো পানি খাও, পানি খাওয়ার পরে আমি রান্না করতে যাবো। এসো আব্বু এসো। এই সাদা টাইসের পরে আনাজ তোমার কালো কুটকুটে দেখা যাচ্ছে। দেখেন সাদা টাইসের উপরে আনাজের কালো দেখা যাচ্ছে। কি খুশি দেখেন কি করছে। এইটাই আমি কল্পনা করতাম যে আমার রাফিয়ার আনাজ এরকমই করবে টাইসের উপর। আজকে সকালবেলা রান্না করব পেঁপে দিয়ে ডিম। তার জন্য যে দেখুন আমি পেঁপে পাড়তে আসলাম গাছ থেকে। পেঁপে পড়ছে আর এদিকে আনাজ দৌড়ে যাচ্ছে ধরার জন্য। হ্যাঁ দেখা যাচ্ছে না পেপো।
তো এই যে দেখেন পেঁপে পাড়া হয়ে গেছে। আব্বু এগুলো নেও তো, আমি হাতে নিতে পারছি না, আনাজ বালির ভিতরে চলে আসছে। এই যে সবগুলো খুঁটে নিয়ে আসো। মাত্র আনাজের গোসল করালাম, আবার সেই বালির ভিতরে চলে গেছে, আবার পুরো গায়ে বালি। হাতে করে নিয়ে আসো। তো দেখেন সেই রান্না করলাম, এই যে ভাত রান্না করেছি, ভাত মার গলায় দিয়েছি। আর এই যে একটা ডিম পেঁয়াজ দিয়ে ভেজে 4 ভাগ করেছি, করে এই যে ডিম ভাজতে মনে ছিল না এই কড়াইতে। পেঁপে রান্না করছে আজকে একদম গোশের মতন করে। শুকনা মরিচ বেটে দিয়েছি, দারচিনি এলাচ বেটে দিয়েছি, দিয়ে এখন কষাচ্ছি, কষিয়ে ঝোলের পানি দিয়ে দেবো। তারপরে এই ডিম ভাজা দিয়ে দেবো ওর ভিতরে। ডিম দিয়ে পেঁপের এই ঝোলটা খুব মজাই লাগে। রোদ উঠে গেছে দেখেন, খুব কড়া রোদ। তরকারিটা হলেই ছাগল নিয়ে আসতে যাবো মাঠে, বাড়ি নিয়ে এসে ছাগলের পানি খাওয়াতেই হবে। রান্না করে খেয়ে দিয়ে তারপরে গেলাম ঘরে টাইসে পানি দিতে। তারপরে যে দেখেন এদিকে আমার এখন কিন্তু বাজে প্রায় বিকাল বলছি দুপুর 12:30টার মতন। তো কাপড়গুলো সব শুকিয়ে গেছে, তো কাপড়গুলো রেখে তারপরে আমি এখন ওই যে কয়টা থালা বাসন রয়েছে আবার ঘরে ছিল, তো সেগুলো বের করে রাখিছি, তো সেগুলো পরিষ্কার করব। তো রাফিরা বসিয়ে রয়েছে, যার কারণে আমি আজকে এদিকের কাজই করছি, ঘরের দিকে যাচ্ছি না বেশি। তো এই যে আমি কাপড়গুলো তুললাম, তারপরে হাঁড়ি পাতিল মাজলাম অফ ক্যামেরায়। তারপরে এখন ছাগলের জন্য এই যে ভুসি আর ভাত আর লবণ এটা দিচ্ছি, এখন ওরা খাবে, দুপুরের খাবার ওদের এখন। তারপরে বিকালবেলা মাঠে নিয়ে যাব আবার। এখন বিকালবেলায় যে দেখুন মাঠে যাচ্ছি, আমি আগেই ছাগল কয়টা মাঠে বেঁধে থুয়াইছি, কারণ ছাগল নিয়ে আনাসেন নিয়ে তারপরে এই যে গামলা নিয়ে যেতে পারিনি একবারে, তাই জন্য আগে ছাগল রেখে আসছি, পরে এই যে আমি গামলা নিয়ে আনাসেন নিয়ে যাচ্ছি, আর রাফি এই যে পিছন থেকে ভিডিও করে দিচ্ছে আমার। তো গামলাটা রেখে তারপরে আমি করব, শাক তুলব। সকালবেলা তো সেই পেঁপে রান্না করিলাম ডিম দিয়ে, এখন রাতের জন্য তো আর কোনো খাবার নাই, তো ভাবছি যে রাতের জন্য শাক ভাজি করব।
তো দেখুন ছাগলের বাচ্চাটা ওখানে দাঁড়িয়েছিল, আমার দেখে আবার আমার পিছন পিছন দৌড় দিল। আস্তে আস্তে এটা ভিডিও ছাড়লে টাকা বাড়াই যায়। আমার নাকি ভাবু কই দিন 10-20 লাখ। চিকন চিকন এই কালো কালো শাকগুলো বেশি মজা লাগে রান্না করলে। আর আমি যেদিনই শাক তুলতে আসি সেই দিনই মেঘ ডাকে, আকাশে এত পরিমাণে মেঘ ডাকছে, জানি না শাক তুলে বাড়ি ধরতে পারবো কিনা। এর আগেও একদিন শাক তুলতে আসি, সেদিনই মেঘ হয়েছে, বেশি শাক তুলতে পারিলাম না, চলে যেতে হলো বাড়ি, বৃষ্টি নেমে গেল। তারপরে যে দেখুন আমি শাকগুলো তুলে বাড়িতে আসছি ছাগল টাগল নিয়ে, আসতে আসতে হালকা বৃষ্টি নেমে যায়। মানে আমি যেদিনই কলমি শাক তুলতে যাই মাঠে সেদিনই বিকালবেলা বৃষ্টি নামে। তো বাড়িতে এসে তাড়াহুড়ো করে আনাসা রাফিয়া দেখি ঘুমিয়ে পড়ে একদম সন্ধ্যার সময়। তো যার কারণে চেষ্টা করি সন্ধ্যার আগে রান্না করে এসে যাতে ওদেরকে ভাত খাওয়াতে পারি, আর না হলে ওরা যদি না খেয়ে ঘুমিয়ে পড়ে রাত্রিতে আমার ভাত খাতেই মন চায় না, খুব কষ্ট লাগে। তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ অফ ক্যামেরায় আমার শাক ভাজি আর ভাত হয়ে গেছে। তো এখন আমি রাফির আর আনাসের আগে খাইয়ে নেব, নিয়ে আনাস ঘুমিয়ে পড়বে, রাফির বই পড়তে বসাবো। তো যাই হোক, এই ছিল মোটামুটি আমার আজকের ভিডিও। আর এখনও পর্যন্ত কিন্তু আমি এই রান্না টান্না করে আসলাম। তো ভাতগুলো এখন ঠান্ডা হতে দেব ফ্যানের বাতাসে দিয়ে, কিন্তু আমি যাব গোসল করতে। একদম পুরো ভিজে রয়েছি সেই বিকাল থেকে, মাঠের থেকেই কিন্তু ভিজা, কারণ একদম মানে এত গরম, দম মেরে রয়েছে, কোনো গাছের পাতাও নড়ে না, খালি শুধু গরম, যেন একটা ভ্যাপসা গরম। তো যার কারণে পুরো শরীরটা একদম মানে ঘেমে ভিজে। তো ভাবছি যে গোসল করলে রাতের বেলা বেশ শান্তি লাগে ঘুমোতে। তো যাই হোক, এই যে ভাতগুলো আমি প্লেটে বাড়ছি, বেড়ে ঠান্ডা হবে, আর ততক্ষণে আমি যাব গোসল করে। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। তো আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা, আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আমাদের জন্যও দোয়া করবেন। তো ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার আগামীকালকের ভিডিওতে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।